বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের দারুণ মুচমুচে খাস্তা একদম দোকানের মতো আলু প্যাটিস তৈরি করব, তাও আবার গ্যাসের চুলায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। একদিন এভাবে বানিয়ে খেলে এরপর দোকান থেকে চড়া দাম দিয়ে আর কিনে খেতে হবে না। প্যাটিসগুলো দেখতে ও খেতে দোকানের থেকে কোনো অংশে কম নয়, তাই যখন প্যাটিস খেতে ইচ্ছে করবে খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মুচমুচে খাস্তা আলু প্যাটিস তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর লাগছে অল্প একটু কালো জিরে, আর আমি এখানে দিয়ে দেবো একটু জোয়ানটা অবশ্যই একটু হাতে এভাবে একটুখানি ঘষে দেবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা বেশি সুন্দর আসবে। এরপরে শুকনো উপকরণগুলো আমি একটু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে যাতে মিশে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব 4 চামচ মতো সাদা তেল, আর সাদা তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু মিশিয়ে নেব, যাতে ময়ানটা খুব ভালোভাবে রেডি হয়। কারণ ময়ানটা যত ভালোভাবে দেওয়া যাবে প্যাটিসগুলো কিন্তু তত সুন্দর মুচমুচে একদম খাস্তা তৈরি হবে। এভাবে দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ময়দা। আর এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো আমি রেডি করে নেব। দেখুন এভাবে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। এই ময়দাটা থেকে 5টা লেচি আমার তৈরি হয়েছে দেখুন। এরপরে পুর তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু জোয়ান, আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি যদি ঘরে না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। কসুরি মেথির ভীষণই সুন্দর ফ্লেভার, ভালো লাগবে, একদম দোকানের কেনা প্যাটিসের মতো লাগবে। এরপর দেখুন আমি এখানে কিছুটা সেদ্ধ করা আলু এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু সেদ্ধ করা আলু আমি টুকরো টুকরো করে এভাবে করেছিলাম, এরপর খুন্তি দিয়ে দেখুন একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো করে এটা মাখা মাখা হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আর আমচুর পাউডারের পরিবর্তে আপনারা চাট মশলা দিতে পারেন, বা নয়তো লেবুর রসও দিতে পারেন। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর ভালো করে দেখুন পুরটা নাড়াচাড়া করে নিলাম। পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এরপরে যে ময়দা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি আমি এভাবে নিয়ে নিলাম, আর ময়দা ছড়িয়ে আমি এভাবে দেখুন বেলে নিচ্ছি। আর এটা একটু বড় সাইজের, আর খুবই পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি খুবই বড় সাইজ করে আর পাতলা করে বেলে নিচ্ছি, কারণ যত পাতলা করে বেলা হবে প্যাটিসের লেয়ারগুলো কিন্তু ততই পাতলা আর সুন্দর তৈরি হবে। দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, হাত একদম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। আমি সমস্ত রুটিগুলোকে এভাবে বেলে নিয়েছি। এরপর একটা রুটি আমি এভাবে নিয়ে নিলাম, আর এখানে ওপরে আমি একটু সাদা তেল এভাবে দেখুন ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও একটা লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর একটা আমি ছাঁকনি নিয়েছি, এর ভেতরে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা এবার আমি সমস্ত রুটির মধ্যে খুব ভালোভাবে এভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু মুচমুচে ক্রিস্পি বেশি হবে। কিন্তু একান্ত কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এরপর দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। এরপরে ওপর থেকে আমি আবারও একটা রুটি এভাবে দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে আমি এই রুটিটার ওপরেও একটু সাদা তেল ব্রাশ করে দেব, আর তেলটা দেওয়ার পরে কর্নফ্লাওয়ার আমি আবারও এর ওপরে ছড়িয়ে দেব। দেখুন এভাবে দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারটা আমি একটু এভাবে দিয়ে দিচ্ছি। আর গোটা রুটির সব জায়গায় যাতে খুব ভালোভাবে পড়ে একটু ভালো করে খেয়াল করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এভাবেই আমি যতগুলো রুটি এখানে বেলেছিলাম, 5টা রুটি আমি এখানে রেডি করেছিলাম, 5টা রুটিকেই কিন্তু আমি এভাবে করেই দিয়ে দেবো। দেখুন 5টা রুটি এভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু ভালো করে বেলে নিতে হবে। এভাবে দেখুন আমি আবারও একটু বেলে বাড়িয়ে নিচ্ছি, যতটা সম্ভব বেলা যায় ততটা সম্ভব একটু এভাবে বাড়িয়ে দিচ্ছি।
আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি একটু বেলে নিলাম, আর এরপর সাইড থেকে এভাবে আমি রোল করে দিচ্ছি। এভাবে দেখুন রোল তৈরি হয়ে গেল। আর রোলটাকে একটু হাতে আমি একটু বাড়িয়ে দিচ্ছি আবারও এভাবে। এরপর সাইডের থেকে দুটো সাইডে আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম, আর এরপর আমি টুকরো করে কেটে নিচ্ছি। আর একটা মাপ যদি এভাবে করে নেন তাহলে কিন্তু প্যাটিসগুলো প্রত্যেকটা একই মাপের তৈরি হয়। আমি এভাবে দেখুন একটু মাপ করে করে কেটে নিচ্ছি। আর এরপর দেখুন হাত দিয়ে একটু এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে রাখছি। আর দেখুন লেয়ারটা যে কত সুন্দর, এখন থেকেই কত সুন্দর বোঝা যাচ্ছে। আর ভাজার পর তো খুবই সুন্দর লেয়ারগুলো দেখতে পাওয়া যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। আর এরপর দেখুন একটা আমি লেচি এভাবে নিয়ে নিয়েছি আর এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। আর এবারে কিন্তু একটু ছোট সাইজের আমি বেলে নিলাম। এভাবে দেখুন গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে আমি এটাকে বেলে নিলাম। আর বেলে নেওয়ার পর সাইড থেকে একটু আমি কেটে দিচ্ছি, যাতে এটা একটু চৌকো শেপের তৈরি হয়। এরপরে যে পুর আমি রেডি করে রেখেছিলাম, পুরটাকে কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা করার পরেই কিন্তু এখানে ইউজ করবেন। পুরটা দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। একটা কাপের ভেতরে অল্প একটু জল আর ময়দা দিয়ে দেখুন আমি একটা ময়দার এরকম গোলা তৈরি করে নিয়েছি। এটা এভাবে সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে যখন প্যাটিসটা ভাজ করা হবে যাতে কোনো মতেই না খুলে যায়। আর এভাবে করে যদি আটকানো হয় তাহলে কিন্তু একদম খুলে কিন্তু যাবে না। দেখুন এভাবে আমি ময়দার গোলাটা লাগিয়ে দিলাম, আর এভাবে দেখুন ভাজটা করে দিলাম। আর সাইড থেকে একটু এভাবে করে একটু আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে। আর দেখুন কত সহজে কত সুন্দর একটা প্যাটিস তৈরি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু ভীষণই অসাধারণ লাগছে। এখনই আমি দেখুন একে একে সব প্যাটিসগুলোকেই কিন্তু দেখুন রেডি করে নিয়েছি। এরপরে এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেলটা একদমই হালকা গরম করে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু কোনো মতেই এখন গরম হয়নি, খুবই হালকা রয়েছে। এরপরে একে একে প্যাটিসগুলো আমি বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো দেখবেন ভাজার সাথে সাথে কত সুন্দরভাবে যে লেয়ারগুলো খুলে যাবে আর ভীষণই মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। দেখুন এভাবে আমি এখন প্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নয়। এখন দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে। এরপর দেখুন গরম তেলটা চামচে করে প্যাটিসের ওপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু ওপরের যে যা অংশটা রয়েছে সেটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন এভাবে আমি একটু চামচটা দিয়ে তেলটা গরম তেলটা দিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর একটা সাইড যখন বেশ খানিকটা হয়ে আসার পরে কিন্তু এটা উল্টোতে হবে। যখন কাঁচা অবস্থায় কিন্তু উল্টোবার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর দেখুন একটা সাইড হয়ে গেছে মোটামুটি। আর কতটা সুন্দর যে লেয়ারগুলো যে তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন এখনই সম্পূর্ণ ভাজা হয়নি, তার আগেই কিন্তু কত সুন্দরভাবে যে লেয়ারগুলো খুলে গেছে, আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এভাবে আমি দু পিঠ ঘুরিয়ে ফিরিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে দেখুন ভেজে নিয়েছি। আর কত যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতেও বন্ধুরা খুবই অসাধারণ হয়। অবশ্যই কিন্তু আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। এভাবে দেখুন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর যেগুলো বাকি রয়ে গেছিলো আরও কয়েকটা প্যাটিস, আমি সেগুলোকে দেখুন ঠিক একইভাবেই কিন্তু ভেজে তুলে নেব। দেখুন আরও যে প্যাটিসগুলো ছিল সেগুলোও কিন্তু দেখুন রেডি হয়ে গেছে, আমি সেগুলোকে তুলে নিচ্ছি। আর এরপর আমি এগুলোকে ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে যে এটা কতটা যে দুর্দান্ত সুন্দর মুচমুচে একদম খাস্তা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। সমস্ত প্যাটিসগুলো দেখুন রেডি হয়ে গেল। এরপর আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি আপনাদেরকে এখন ভেঙে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন যে লেয়ারগুলো যে কতটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে সেটা তো আপনারা আশা করছি দেখে বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর যে সাইডের লেয়ারগুলো দেখুন কত দুর্দান্ত লাগছে। একদম কিন্তু দোকানের থেকে বন্ধুরা কোনো অংশে কিন্তু কম তৈরি হয়নি। রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।